আপনাদের সামনে আমরা বলেছিলাম যে একটা ক্রিটিক্যাল পিরিয়ড যাচ্ছে আমাদের সবার প্রিয় তামিম ভাইয়ের। আল্লাহর রহমতে এই ক্রিটিক্যাল পিরিয়ডটা আমরা পুরোপুরি তো না করছি না, কিন্তু একেবারে যেইটা এক্সট্রিম ক্রিটিক্যাল পর্যায়ে ছিল আল্লাহর রহমতে আমরা সেটা ওভারকাম করে এসেছি। উনি সুস্থ আছেন, উনি খাওয়া দাওয়া করছেন, কথা বলছেন, ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, স্যারদের সাথে কথা বলেছেন। আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে উনি আমাদের মধ্যে ভালোভাবে আছেন। ইনশাল্লাহ আমরা ওনাকে সুস্থভাবে এখান থেকে ডিসচার্জ করতে পারবো। ডিসচার্জ কখন কিভাবে হবে এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত। স্যাররা সবকিছু ওনাদেরকে এক্সপ্লেন করেছেন, আমরা করেছি। তারপর ওনাদের পারিবারিক সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে ওনারা যেভাবে আমাদেরকে বলবেন আমরা সেভাবেই ওনাদেরকে কোঅপারেট করব। আমরা আরেকটা জিনিস একটু বলতে চাই, এই সুযোগটা আমি একটু নিতে চাই যেহেতু আমাদের শ্রদ্ধেয় স্যাররা আছেন। আমরা বিভিন্ন হাসপাতালে প্রচুর ব্রট ইন ডেথ পেশেন্ট পাই, অনেক কিন্তু এরকম কার্ডিয়াক পেশেন্ট হয়। এই ব্রট ইন ডেথ পেশেন্ট আপনারা যদি, ব্রট ইন মানে যে হাসপাতালে আসতে পথেই মারা গেছে, এই সংখ্যাটা কিন্তু কম নয়। এইটার একটা বড় হচ্ছে সামাজিক যে অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেসটা আসলে খুবই জরুরি। আমাদের স্যাররা অবশ্যই এটা নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনারা আমাদের সচেতনতা তৈরিতে হেল্প করবেন, কারণ এই ব্রট ইন ডেথগুলো আমাদের জন্য অত্যন্ত পেইনফুল। কারণ যে রোগীটা হয়তো একদম ইয়াং একটা মানুষ যে কিনা বাড়িতে অ্যারেস্ট হয়ে গেছে, তাকে সঠিক সময় আনার মতো সময় পাওয়া যায় না, বোঝার মতো সময় পাওয়া যায় না। আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরার জন্য। আমি আমার সদ্য ডি স্যারকে আজকের প্রেস ব্রিফিং শেষ করার জন্য অনুরোধ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন।